ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন হাই নিউজ টেলিভিশন নিবেদিত সাংবাদিক ও সঙ্গীত শিল্পী মানবেন্দ্র চক্রবর্তী পরিচালিত কথায় সুরে গানে গল্পে ফিরে দেখা আজকের অতিথি। এই পর্বে আজকে বিজয়া সম্মেলনীর বিশেষ অনুষ্ঠানটির সঞ্চালনায় রয়েছে আমি শ্রীমন্ত ভদ্র। আমার সঙ্গে এই অনুষ্ঠানে যন্ত্রসঙ্গীতে সহযোগিতা করছে, আরেকবার তাদের নামগুলো বলে দিই। সিনথেসাইজারে রয়েছেন কৌশিক ঘটক এবং তবলা ও হ্যান্ড সনিকে চিত্তরঞ্জন সরকার ও পারকাশনে দেবতোষ চক্রবর্তী। আচ্ছা, প্রথম পর্বে আমরা রূপা মণ্ডলকে পেয়েছিলাম, বাচিক শিল্পী। এখন আপনারা দেখতেই পাচ্ছেন আমার দুই পাশে দুজন মহিলা শিল্পী রয়েছেন, একজন সঙ্গীত শিল্পী, এনার সঙ্গে পরিচয় আগে হয়ে গেছে। আমার ডান দিকে রয়েছেন, এখন এসে বসেছেন মালতী চক্রবর্তী। মালতী চক্রবর্তী, আপনি কোথা থেকে এসেছেন? মোরগ্রাম থেকে। আপনি এমনি পেশায় কি করেন? আমি মোরগ্রাম সমবায় সমিতির কর্মী। আচ্ছা আচ্ছা, এই যে পুজোটা গেল, কারণ এটা তো দুর্গা পুজোর পরে বিজয়া সম্মেলনী বিশেষ অনুষ্ঠান, মানে আমি মোরগ্রামে গিয়েছিলাম এবং আমার যতদূর মনে পড়ছে আপনাদের বাড়িতেও আমি আতিথ্য গ্রহণ করেছিলাম। আপনাদের গ্রামের পুজো হয়, খুব ভালো লেগেছিল। অনেক দিন আগে গেছিলাম। এখন কেমন চলছে সেই পুজো? আরও খুব ভালো স্যার, এখন দিন দিন পরিবর্তন হচ্ছে। এবারে যেমন দারুণ সুন্দর প্যান্ডেল হয়েছিল। আচ্ছা, হ্যাঁ, আমাদের পুজো খুব ভালো হয় স্যার। আপনাদের তো পারিবারিক পুজো, সেখানে প্যান্ডেল লাইটিং সব হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, লাইটিংগুলো খুব সুন্দর এবারে হয়েছিল। বা আমরা পুজোতে আমাদের পরিবারের সকলকে নিয়ে আমরা খুব আনন্দ অনুষ্ঠানগুলো করি। আচ্ছা, আজকে আপনি তো একটা কবিতা শোনাবেন আমাদের, ঠিক আছে? আগে আপনার কবিতাটা শুনি, তারপর পরে কিছু গল্প করব। কি কবিতা শোনাবেন? আফ্রিকা, রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে। নমস্কার, আমি একটি আপনাদের সামনে রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা কবিতাটি শোনাচ্ছি। উদ্ভ্রান্ত সে আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করেছিলেন বিধ্বস্ত, তার সে অধৈর্যের ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বায়ু প্রাচীর ধরিত্রীর বুকের থেকে ছিনে নিয়ে এলো তোমাকে আফ্রিকা। বাঁধলে বনস্পতি নিবিড় পাহারায় কৃপণ আলোর অন্তপুরে, সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করলে দুর্গমের রহস্য। চিনছিলে জল, স্থল, আকাশে দুর্গম সঙ্গে প্রকৃতির দৃষ্টি। অতীতের জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাকৃত মনে। বিদ্রুপ করছিলে ভীষণকে বিরক্তির ছদ্মবেশে, শঙ্কাকে চাইছিলে হার মানাতে। আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবে দুন্দুকিনী নাদে। হায় ছায়াবৃতা কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ। উপেক্ষার আবেগ দৃষ্টিতে এলো লোহার হাতকড়ি নিয়ে, গর্বে যারা অন্ধ সূর্যহারা অরণ্যের চেয়ে সভ্যের বর্বর নগ্ন করল আপন নির্লজ্জ অমানসিকতা। তোমার ভাষা নীল কন্দনীল, বাঁশ পাকুল অরণ্য পাখি পঙ্গিল হলো ধুলি তোমার অশ্রুতে মিশে। দস্যু পায়ে কাঁটা মারা জুতোর তলার বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল অপমানিত ইতিহাসে। সমুদ্রের পাড়ে সেই মুহূর্তে
তাদের পাড়ায় পাড়ায় বাজছিল পূজার ঘণ্টা। সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে। কবির সঙ্গীতে বেজে উঠছিল সুন্দরের আরাধনা। আজ যখন পশ্চিম দিগন্তে প্রত্যুষ পার, ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস, যখন পশুরা গুপ্ত গহ্বর থেকে বেরিয়ে এলো, পশুরা শুভধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল। এসো এসো যুগান্তের কবি, এই আসন্ন সন্ধ্যায় শেষ রশ্মি পাতে দাঁড়াও দাঁড়াও এই মান হারা মানবীর দ্বারে। বলো ক্ষমা করো হিংস্র প্রলাপের মধ্যে, সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। নমস্কার। আমরা আফ্রিকা কবিতা শুনলাম মালতী চক্রবর্তীর গলায়, খুব সুন্দর লাগলো। একটা কথা দিদিকে জিজ্ঞেস করব, সেটা হচ্ছে আমরা যারা 70 দশকে জন্মেছিলাম, দাদা সেই সময় আমাদের কোনো মোবাইল ছিল না, এত টিভি ছিল না। এই বিজয়া সম্মেলনী ব্যাপারটা আমাদের খুব আনন্দের ছিল, কারণ আমরা পাড়ায় বন্ধু বান্ধবদের বাড়িতে যেতাম, তাদের বাড়ি ঘুগনি হতো, নাড়ু হতো, মুরকি হতো, ঠিক আছে, এবং আমরা প্রণাম করতে যেতাম যে পরবর্তীকালে আমরা ঘুগনি পাবো, নাড়ু পাবো, এইগুলো আর কি। এবং বন্ধুদের বলা থাকতো যে আজ আমরা এই বাড়ি যাচ্ছি, কাল আমরা অন্যের বাড়ি যাচ্ছি। তো কোথাও এই যে আন্তরিকতাটা, এটা কোথাও যেন নষ্ট হয়ে গেছে মনে হয়। আজকে আমরা একটা মোবাইলের সুইচ টিপে বিজয়ের মেসেজ পাঠিয়ে দিচ্ছি, মানুষের যে অন্তরঙ্গতা, সেটা আজকে হারিয়ে যাচ্ছে। এই ব্যাপারে আপনার কি মনে হয় যে আগের দিনের এই সময়টা ভালো ছিল, না এই যে যন্ত্র মানসিকতায় আমরা যাচ্ছি, এটা কি খুব ভালো হবে আমাদের পক্ষে? না স্যার, আগের দিনেই ভালো ছিল। আগের দিনে যেমন আমরা বিজয়ার প্রণাম জানাতাম চিঠির মাধ্যমে, মানে আন্তরিকতা ছিল একটা মানে অন্যরকম। এখন দিন দিন যেমন মোবাইল হয়ে গেছে, এই কারণে আমরা সরাসরি হয়তো এমন এমন সময় আছে যে আমাদের সঙ্গে যাদের মানে নিগুড় সম্পর্ক, আন্তরিকতা বেশি, তাদেরকে হয়তো এমন সময় হলো যে নেট নাই, হয়তো করতেই পারলাম না। হ্যাঁ, কিন্তু পরে হয়তো মনেও থাকলো না, কারণ এখন সকলেই কর্মরত, কারো সময় নেই যে না এই সময়টা চলে যাওয়ার পর আবার ফিরে সে সময়টা দিয়ে আমি তাকে বিজয়ার প্রণামটা বা আশীর্বাদটা জানাবো বলে। এই কারণে আগের দিনে যে এটা পদ্ধতিটা ছিল, সেটাই মনে হয় আমার পক্ষে। তখন যেমন হাতে লেখা চিঠি ছিল, হাতে লেখা চিঠি আমাদের কাছে অনেক আন্তরিকতার মতো মনে হতো, যেটা আমরা এখন অভাব মনে করি, যে একটা শুকনো একটা মেসেজ চলে আসছে, বিজয়ের প্রণাম নিন বা বিজয়ের শুভেচ্ছা জানান, তাই না? হ্যাঁ স্যার। আবার আগে যেমন আমরা গ্রামে আমরা বিজয়া পুজোর পর দিনকে, দশমীর দিনকে হয়তো আমাদের বাড়ি আসবে বলে, গ্রামের মানুষ তখন মিষ্টির দোকান ছিল না, এই কারণে বাড়িতে নাড়ু, আদুসা, লুচি এইসব খাবার বানিয়ে রাখতাম, যে দলে দলে বাড়িতে প্রণাম করতে আসতো। আচ্ছা ঠিক আছে, পরে আবার গল্পে আসবো। তার আগে স্নেহা হালদারের কণ্ঠে আর একটা গান আমরা শুনবো, ঠিক আছে? কি শোনাবে তুমি বলো? অবশ্যই এবার একটু অন্য স্বাদের গানে যাচ্ছি, লোকসঙ্গীত। কি বললে? লোকসঙ্গীত। লোকসঙ্গীত, বাহ, খুব ভালো। তার আগে মানে গানে যাওয়ার আগে আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আমার পাশে যিনি বসে অসাধারণ সঞ্চালিকা পরিচালনা করছেন, শ্রীমন্ত ভদ্র মহাশয়কে। চলো লোকসঙ্গীত। দেতে পাল তুলে দে, ও মাঝি তুই হেলা করিস না,
ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা। দিদে পাল তুলে দে মাঝি হেলা করিস না, পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, একবারে ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। দিদে পাল তুলে দে মাঝি হেলা করিস না, পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, একবারে ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। দুনিয়ায় নবী এলো মা মিনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। দুনিয়ায় নবী এলো মা মিনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে, কাঁদিলে মুক্তা ঝরে, কাঁদিলে মুক্তা ঝরে, কাঁদিলে মুক্তা ঝরে, কাঁদিলে মুক্তা ঝরে। ও দয়াল মুর্শিদ চার সংখ্যা তার কিসের ভাবনা, মুর্শিদ চার সংখ্যা তার কিসের ভাবনা, একবার হৃদয় মাঝে কাঁপা নয়নে মদিনা, একবার হৃদয় মাঝে কাঁপা নয়নে মদিনা। দিদে পাল তুলে দে মাঝে হেলা করিস না, পাল তুলে দে মাঝে হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, একবারে ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। ও নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। ও দয়াল মুর্শিদ চার সংখ্যা তার কিসের ভাবনা, মুর্শিদ চার সংখ্যা তার কিসের ভাবনা, একবার হৃদয় মাঝে কাঁপা নয়নে মদিনা, একবার হৃদয় মাঝে কাঁপা নয়নে মদিনা। দিদে পাল তুলে দে মাঝে হেলা করিস না, পাল তুলে দে মাঝে হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, একবারে ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, একবারে হৃদয় মাঝে কাঁপা নয়নে মদিনা, একবারে ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। বাহ, খুব সুন্দর লাগলো। কথায় গানে গল্পে আমাদের অনুষ্ঠান জমে উঠেছে, তবে বিজ্ঞাপন বিরতির সময় হয়ে গেছে। আবার আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসছি। দর্শক বন্ধুরা কেউ যাবেন না, সঙ্গে থাকবেন।